রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়নামাজে দাঁড়িয়ে থাকতে 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 ওনার পা দুটো এরকম মোটা হয়ে যেত, ফুলে মোটা হয়ে যেত। এত লম্বা সময় তিনি তাহাজ্জুদের সালাত পড়তেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বাদ গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখার। আপনার আগের পরের সব গুনাহ তো আল্লাহ মাফ করার ঘোষণা দিয়ে দিয়েছে। আদতে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহই নাই, তারপর আবার আল্লাহর ঘোষণা যে আপনার আগে পরের সব মাফ। তারপরও আপনি লম্বা সময় কেন এই তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে এত কষ্ট কেন করেন? গুনাহই তো নাই। আপনি জান্নাতের দরজায় নক না করলে জান্নাতের দরজা খোলা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজায় একটা পতাকা নিয়ে আমাদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটবেন জান্নাতের দিকে। পতাকার মধ্যে লেখা থাকবে লিওয়াউল হামদ, মানে প্রশংসার পতাকা। এই পৃথিবীতে সবচাইতে আল্লাহ তাআলার প্রশংসা বেশি করেছে কে বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই প্রশংসার পতাকা তো ওনার হাতেই শোভা পায়, কি বলেন? এই লিওয়াউল হামদ নিয়ে তিনি প্রথমে যে জান্নাতের নক করবেন। ফেরেশতা বলবে, কে নক করতেছেন, নাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, মুহাম্মদ, আমার নাম মুহাম্মদ। ফেরেশতারা বলেছেন, তখন উত্তর দিবেন যে জান্নাত সৃষ্টির পরে আমাদেরকে বলা হয়েছে যে মুহাম্মদ নামের একজন নক করার আগে এই দরজা যেন কারো জন্য না খোলে। মুহাম্মদ নামে কেউ নক করলেই তখনই খোলা হবে, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। আম্মাজান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জান্নাতের দরজার টোকা না মারলে দরজা খুলবে না, তো আপনার এত কষ্ট করার কি দরকার? মাঝরাতে দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে থাকতে থাকতে পা দুটো ফুলে এরকম মোটা হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। হে আয়েশা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আল্লাহ আমাকে ক্ষমা করেছেন ঠিকই, আল্লাহ আমাকে জান্নাতের সর্দার বানিয়েছেন ঠিকই, কিন্তু আমি কি শুকরগুজার হব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝরাতে তাহাজ্জুদের সালাতের জন্য দাঁড়িয়ে যেতেন এবং আল্লাহ তাআলার সাথে গভীর রাতে স্রষ্টার সাথে নিবিড় সম্পর্ক গড়ে তোলবার জন্য তাহাজ্জুদের সালাতের কোনো বিকল্প নেই। আপনি আপনার মর্যাদা বাড়াতে চান, আপনি জীবনে সফল হতে চান, আপনার সব কাজে আপনি সাফল্য ধরে রাখতে চান, এই সমাধান আপনাকে করে নিতে হবে সেই তাহাজ্জুদের জায়নামাজ। পারা যাবে তো ইনশাআল্লাহ? আজকে থেকে 2 রাকাত 4 রাকাত একটু পড়া যাবে না? সারি খেতে তো ওঠাই লাগে, কি বলেন? একটু করে আমরা তাহাজ্জুদের জায়নামাজ যেন দাঁড়িয়ে যাই এবং আল্লাহ তাআলার সাথে যেন সম্পর্কটা একটু গভীর করি।